আমার কীর্তিটা দেখো, নিজের স্বাদের বাসন মানে নিজের স্বাদের থালাবাটি নিজেই পরিষ্কার করতে বসেছি। ও বলছিল দোকানে দেবে, আমি বললাম কেন, আমি তো ফ্রি বসেই আছি, আমিই করে দিই কাজটা। কোন বাজে প্রায় 10টা 9, তো আমি অলরেডি 25টা ফুলিয়ে নিয়েছি। আর এদিকে ফুলাচ্ছে সাইনটনি কিছুটা। সো বন্ধুরা দেখো, রাত্রিবেলা এখন বাজে কটা, এখন কটা বাজে, আর যাই হোক বাজে হয়তো 11টা। হ্যাঁ, আর বাজে প্রায় 10:30টা বাজতে চলবে। হ্যাঁ, তো এখন আমি আর আমার বড়মশাই মিলে বেলুন ফোলাচ্ছি, আর পাক্কা 100টা বেলুন ফোলাবো আমরা। তো মিশন সময় লাগে, দেখি কতক্ষণ সময় লাগে। হ্যান্ড পাম্প দিয়ে বেচারার খুব কাহিল অবস্থা। অলরেডি এতগুলো ফোলানো হয়ে গেছে, আর এই যে আমাদের বেলুন ম্যান। আমার আসলে অনেক দিনের ইচ্ছে ছিল যে স্বাদের যে ডেকোরেশনটা সেটা আমি নিজের হাতেই করব। ছাদের বেলুন নিজেই ফুলাচ্ছে, এর থেকে দূর অবস্থা। হেল্পার আসছে, হেল্পার সকালে আসছে। হেল্পার মানে আমার বোন। এটা হচ্ছে আমার ফুল ব্যাকগ্রাউন্ড লুকটা, তোমরা জানিও কেমন লাগছে। নতুন করে বিয়ে করতে যাচ্ছে মনে বিয়ে করতে যাচ্ছে। আজকের হেয়ার, মেকআপ, শাড়ি সব কিছু কিন্তু আমি নিজের হাতেই করেছি। তোমরা জানিও আমাকে কেমন লাগছে। আর বরমশাইকেও সাজিয়ে দিয়েছি। তারপরে ঠাকুর নমস্কার করে আজকের অনুষ্ঠানের জন্য বসে পড়েছি। তো প্রথমেই মামুনি দেখো এখানে আমাকে আশীর্বাদ করছে, 5 রকমের ফল দিয়েছে, আর এখানে কিন্তু আমাকে প্রদীপের আঁচ দিয়ে দিচ্ছে। মামুনি আমার জন্য নিয়েছিল একটা সোনার পলা। এগুলো তোমাদেরকে আমি নেক্সট ভিডিওতে দেখাবো যে আমি কী কী গিফট পেয়েছি। তো এখানে ভাইরাল পলা যেটা বলে তোমরা জানো, তো সেইটাই মামুনি আমার জন্য কিনেছিল, সেটা দিয়েই আমাকে আশীর্বাদ করেছে। তারপরে এখানে কিন্তু দিদা আমাকে সুন্দর করে আশীর্বাদ করছে। আসলে এখন সব আশীর্বাদ পর্ব চলছে, সেই জন্য তোমরা পরপর দেখতে পাবে। সবার আশীর্বাদের ক্লিপই আমি একটু অল্প অল্প করে রেখেছি ভিডিওটাতে, আশা করছি তোমাদের ভালো লাগবে। তারপরে এটা আমার হচ্ছে মামি শাশুড়ি। দেন চলে এসছে আমার ছোটো ননদ। ছোটো ননদ কিন্তু আমাকে আমার পছন্দের জিনিস দিয়েছিল, এটাও আমাকে পছন্দ করতে বলেছিল। এটা ছিল হচ্ছে রূপোর মুখপলা, তো আমি পছন্দ করে নিয়েছিলাম, আমার খুব ভালো লাগে। তারপরে কিন্তু এখানে চলে এসছে আমার বরমশাই, ও তো আমাকে গিফটটা দিয়েই চলে যাচ্ছিল। তারপর আমি বললাম ভালো করে আমার হাতে দাও, একটু আশীর্বাদ করো। ও আমাকে দিয়েছিল একটা সোনার কানের, সেটাও তোমাদেরকে অন্য একটা ভিডিওতে দেখাবো। তারপর আমার শ্বশুরমশাই এখানে আমাকে আশীর্বাদ করে নিচ্ছে। বর্দি যেহেতু আসতে পারেনি, তাই এই কুর্তিটা মামুনির হাতে পাঠিয়েছিল। তো দেখো এখানে কিন্তু আমার মা চলে এসেছে, মা আমাকে আশীর্বাদ করছে। আর বাবা তো খুবই লাজুক, তো পিছনে বাবাও ছিল। আর যেহেতু আমার মায়ের শরীরটা খুব অসুস্থ, তাই মাকে সবাই পিছন দিক থেকে ধরেছিল, মাসি টাসি সবাই একটু হেল্প করে দিচ্ছিল। আর এই যে মালার কীর্তিটা, এটা একটু ভালো করে বলি শোনো। আসলে এটা দেওয়ার কথা ছিল 9 মাসের স্বাদে, কিন্তু 7 মাসের স্বাদের সময় আমার ঠাকুমা এত অসুস্থ ছিল, সেই জন্য আমরা ভাবছিলাম যে 9 মাসের স্বাদটা হবে কি না, তাই 7 মাসের স্বাদেই এই সোনার মালাটা মা বাবা আমাকে দিয়েছে। এটা আমার ছোটো মামি একটা খুব সুন্দর শাড়ি দিয়েছে। এবার আমাকে সেই মানুষটা আশীর্বাদ করছে যে আমার গোটা পরিবার মানে আমার বর, মা, বাবার পরে সব থেকে বেশি খুশি হয়েছিল আমার প্রেগনেন্সির নিউজটা শুনে। সে হচ্ছে আমার মাসি, মানে আমার মাসি হচ্ছে মাসি কাম কাকি, মানে বুঝতে পারছো তো, ডবল ডবল রিলেশন। সব কিছুর মাঝে আজকের অনুষ্ঠানের খাওয়া দাওয়ার মেনুটা তোমাদের সাথে শেয়ারই করা হয়নি, কারণ আসলে আমি বসে পড়েছিলাম মেন জায়গায়, তো ফুটেজগুলো কে নেবে। তাই অতিথিরা কি খেয়েছে, আজকে মেনুতে স্পেশাল কী ছিল কিছুই দেখানো হয়নি। বরমশাই আমাকে বলছে যে বড় করে হাঁ করে মাছের মাথাটা খাও, আর এদিক থেকে কাকিমারা বলছে না না ছোট্ট মুখ করে খাও, তাহলে বেবির মুখ ছোট্ট দেখে হবে। পায়েসের রিচুয়ালসের ফুটেজটা আমার আর নেওয়া হয়নি, যদিও পায়েসটা আমার একদম ফাটেনি। বলে যে ফেটে গেলে নাকি মেয়ে হয়, আর না ফাটলে নাকি ছেলে হয়। এই রিচুয়ালসগুলোর মধ্যে আসলে সেরকম কোনো যুক্তি নেই, এগুলো শুধু একটু মজার জন্যই করা হয়। আর তারপরে এই নোরা আর প্রদীপের মধ্যে তোমরা বলো দেখি আমি কি তুলেছি। আমি তুলেছিলাম প্রদীপ। আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও।